বিলিভ। মজার ব্যাপার হচ্ছে কি, একটা হিমশৈল যদি আপনি চিন্তা করেন, মাত্র 10% জলের ওপরে বিদ্যমান, আর তার তলায় ডুবে আছে আনকনসাস মাইন্ডের বিপুল 90%। হিমশৈলের প্রচন্ড শক্তিশালী অবস্থা সেটা। তা হচ্ছে আমাদের বিলিভ, আমাদের বিশ্বাস, ছোটবেলা থেকে গড়ে ওঠা বিশ্বাস, আমাদের ভয়, ডর, ফোবিয়া, আমাদের ইনটিউশন, চিন্তা করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, আমাদের ইমাজিনেশন। আমি কি কল্পনা করতে পারি? চোখ বুঝুন, পাহাড়ের ছবি দেখুন, চোখ খুলুন, আর কি পাহাড় দেখা যায়? যদি দেখতে পান তাহলে ভাববেন আপনার ইমাজিনেশন। আপনি একজন ক্রিয়েটিভ এন্ড ইমাজিন করবার যোগ্যতা সম্পন্ন মানুষ। যেই কনসাস মাইন্ড অন হলো, তখন সে আর অন্য কিছুর দিকে তাকাচ্ছে না, তখন সে শুধুমাত্র লজিক্যাল হয়ে যাচ্ছে, ক্রিয়েটিভ হচ্ছে না আর কি। সো লং টার্ম মেমোরি, প্রোঅ্যাক্টিভ রিয়াকশন, অর্থাৎ কোনো কিছু হওয়ার আগে থেকে কল্পনা করে সেই কল্পনার উপরে ভিত্তি করে একটা অ্যাকশন নিয়ে নেওয়া। বাড়ির বাইরে বেরোচ্ছেন, এক মাস্টার মতাই বলতেন, জানিস বাড়িতে কেন আমরা তালা দিয়ে বেরোবার সময়? যাতে পাশের লোক শান্তিতে ঘুমোতে পারে। খুব মজা পেতাম কথাটা শুনে, কি বলছেন আপনি? পরবর্তীকালে দেখেছি এর মতো মানে উপযুক্ত কথাই নেই। আরে চোর তো তালা ভেঙেও চুরি করবে। তার মানে আপনি যদি আপনার কনসাস মাইন্ডে শুধুমাত্র তালার কথা চিন্তা করেন, সেটা পর্যাপ্ত নয়। আপনার সাবকনসাস মাইন্ডে পাঁচুদার সাথে সম্পর্ক খারাপ, আপনি চালিয়ে যাচ্ছেন। আপনার সাবকনসাস মাইন্ডে পাড়ার লোকের সঙ্গে আপনার ভালো সম্পর্ক নয়, চালিয়ে যাচ্ছেন। আপনার সাবকনসাস মাইন্ডে আপনি লোকের সাথে মিশতে পারেন না, চালিয়ে যাচ্ছেন। আপনার সাবকনসাস মাইন্ডে আপনার মেশার ক্ষমতা নেই, এটা আপনি জেনেও আপনি একে সংশোধন করার চেষ্টা করছেন না। তা আপনার বাড়ির চোরকে রোধ করতে পারে। এটা পরবর্তীকালে বুঝেছি, মাস্টারমশাই কি গভীর কথা বলেছিলেন, ছোটবেলায় বুঝিনি। আপনার কি এরকম কোনো গল্প মনে আছে? আমাকে শেয়ার করবেন। আমি গল্প শুনতে এবং গল্প বলতে খুব পছন্দ করি, কারণ স্টোরি টেলিং এর মধ্য দিয়ে অনেক কিছু সহজভাবে বোঝানো যায়। আপনাদের থেকে শিখতে চাই। আনরিজলভড গ্রিফ এন্ড ট্রমা। 1951 সালে, 1972 সালে, 71 সালে বাংলাদেশ থেকে যখন বহু মানুষ শরণার্থী হয়ে ভারতবর্ষে এলো, পাঞ্জাবে যখন মানুষ এলো পাকিস্তান থেকে, সেই ট্রমা মানুষ বয়ে বেরিয়েছে যুগের পর যুগ, টিল ডেট, এখনো পর্যন্ত। সেই জন্য যারা এই সময়ে যে পরিবারগুলো এসেছে, তাদের মধ্যে একটা সবসময় দেখা যায় স্ট্রাগল করার মেন্টালিটি, একটা মাইন্ডসেট। বিশেষভাবে তারা সার্ভাইভাল মাইন্ডসেটে থাকতে পছন্দ করে। গ্রাজুয়েশন হয়ে গেছে, এবার কাজে সম্মান করো। গ্রোথ মাইন্ডসেট নয়, স্ট্রাগল মাইন্ডসেট, সার্ভাইভাল মাইন্ডসেট। আগে ঘর হয়ে গেছে, আগে বাড়ি করে ফেলো, বাড়ির ছাদটা রেডি করো। অর্থনৈতিক জায়গাটার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ি করে ফেলা। এইভাবে আমরা আমাদের যুগ যুগ ধরে যে ট্রমা, আমাদের যে আনরিজলভড গ্রিফ, ছোটবেলায় আমি ভেবেছিলাম যে আমাকে কেউ অবজ্ঞা করছে, সেই গ্রিফ আমাকে সারা জীবন ধরে তাড়িত করে যাচ্ছে। আমি আর পাচ্ছি না কোন নারীর প্রেমে পড়তে, কারণ আমাকে কোন এক নারী অবজ্ঞা করেছে। ইন ব্র্যাকেট সমস্ত নারী এরকম, কিংবা সমস্ত পুরুষই এরকম। কেউ লিখছেন, আমার 32 বছর বয়স, আমার এখনো বিয়ে হয়নি, আমি অমুকে আক্রান্ত, তমুকে ব্যস্ত। হ্যাঁ, থটটা হচ্ছে বিয়ে না হওয়া। কেন বিয়ে হচ্ছে না? প্রকৃত কারণ অনুসন্ধান করবা।